ওকে আবিদ, আমরা ত্রিকোণমিতি 7D করতেছিলাম। তো 7D এর 3 হচ্ছে 4 পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন আর 3টা ম্যাথ বাকি আছে, 5, 6, 7। তো 6 নাম্বারটা করার দরকারই নেই, ঠিক আছে? 6 নাম্বারটা করার দরকারই নেই, বাট আমরা 5 আর 7 করব, ঠিক আছে? 5 নাম্বার এই ম্যাথটা একবার সিলেট বোর্ড আসছিল। কত সালের দিকে আসছিল? 8 সালের দিকে আসছিল। যাই হোক, সেটা কথা না। তো ম্যাথে দিছে কি তোমাকে দেখাইতে বলছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। অর্থাৎ বাম পক্ষ এটা দেওয়া আছে, ডান পক্ষ হচ্ছে তোমাকে শুধু হচ্ছে cot থিটা প্রমাণ করতে হবে। তো এই ম্যাথটা করবো, তবে এই ম্যাথে এবার একটা নতুন সূত্র ইউজ করবো, যে সূত্রটা একবারও ইউজ করিনি। হ্যাঁ, তো বাম পক্ষ দেওয়া আছে কি, যে বাম পক্ষে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। এখন আমরা সব থেকে বড় অংশটুকু ভাঙাবো। এই যে 8 cot 8 থিটা যে অংশটুকু আছে এটুকু ভাঙাবো, আর বাকি তিনটা রাশি সেম রাখবো। tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস, দেখো 8 cot 8 থিটাকে আমি কীভাবে ভাঙাবো? 8 কে এভাবে ভাঙানো যায় না, যে 4 গুণন 2, 4 2 8। আর cot 8 থিটাকে আমি এভাবে লিখবো, cot 2 ইন্টু 4 থিটা, 4 2 8 থিটা, একই জিনিস, জাস্ট খেলে একটু আলাদা করে লিখছি, ঠিক আছে? এখন এই অংশটুকু না একটা সূত্র হয়, 2 cot 2 থিটার সূত্র। একটা সূত্র আছে, এই সূত্রটা ওইরকম ইউজ হয় না, বাট এই ম্যাথের ক্ষেত্রে ইউজ করলে ম্যাথটা একটু সোজা হয়। সেটা হচ্ছে কি, cot থিটা মুখস্থ করে রাখবা, মাইনাস tan থিটা। cot থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 2 cot 2 থিটা, 2 cot 2 থিটা। তো দেখো এখানে 2 আছে, cot আছে, তারপর 2 আছে, তারপর 4 থিটা। এখানে 4 থিটাটাই মূলত হচ্ছে থিটা, তাহলে 2 cot 2 থিটার সূত্রে পড়ছে। তো এই 2 cot 2 থিটাকে আমি কি লিখতে পারবো? cot থিটা মাইনাস tan থিটা, এতটুকুই। তো তাহলে আমি লিখবো সামনে tan থিটা তোমার ঠিকই থাকবে, প্লাস 2 tan 2 থিটাও ঠিকই থাকবে, প্লাস 4 tan 4 থিটাও ঠিকই থাকবে, প্লাস 4। এই যে 2 cot 2 থিটা, এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, দিলে তোমার কি হইতেছে, যে cot থিটা মাইনাস tan থিটা। তার মানে cot থিটা হচ্ছে এখানে 4 থিটা, cot 4 থিটা মাইনাস tan 4 থিটা, সূত্র বসা দিলাম এতটুকু জায়গায়। তো দেন কি হয়, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 4 cot 4 থিটা মাইনাস 4 tan 4 থিটা। এখন দুইটা অংশ কাটাকাটি হয়ে যায়, এই যে 4 tan 4 থিটা আর মাইনাস 4 tan 4 থিটা কাটাকাটি হয়ে যায়। তাহলে এখন আছে কি কি, tan থিটা 2 tan 2 থিটা 4 cot 4 থিটা, আবার 4 cot 4 থিটা, এই জিনিসটাকে ভাঙাবো, ঠিক আছে? তাহলে সামনের দুইটা অংশ ঠিক থাকবে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এই যে 4 cot 4 থিটা আছে না, এটাকে হচ্ছে আমি ভাঙাবো। তাহলে 4কে ভাঙায় কি লেখা যায়, 2 ইন্টু 2। আর cot 4 থিটাকে কি লেখা যায়, যে cot 2 ইন্টু 2 থিটা, মানে 4 থিটায়। এই অংশটুকু আবার হচ্ছে যে উপরের সূত্রটার মধ্যে পড়ছে, 2 cot 2 থিটা। তাহলে এটাকে লেখা যায় tan থিটা প্লাস 2 tan 2 থিটা
প্লাস এই টু তো তোমার ঠিকই থাকলো, আর এটাকে সূত্রের মধ্যে লেখা যায় 2 cot 2 থিটার আগে cot থিটা মাইনাস ট্যান থিটা। থিটা হচ্ছে এই 2 থিটা, থিটাই হচ্ছে 2 থিটা। আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 2 cot 2 থিটা মাইনাস 2 ট্যান 2 থিটা। এখানে আবার কাটাকাটি যায়, কে কাটা যায়? যে 2 ট্যান 2 থিটা 2 ট্যান 2 থিটা, এটা কাটাকাটি যায়। তাহলে 2 cot 2 থিটা আছে আর ট্যান থিটা আছে। এটা দেখো আবার সূত্রের মধ্যে পড়ছে, ওই উপরের নীল কালারে রাখা সূত্রটার মধ্যে 2 cot 2 থিটা। এটা সূত্র কি তো তুমি জানোই, ট্যান থিটা আছে প্লাস 2 cot 2 থিটার সূত্র হচ্ছে cot থিটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, এই ট্যান থিটা এই ট্যান থিটা কেটে গেল, শুধু থাকে cot থিটা। এইটাই হইতেছে গিয়ে তোমার কি সেই কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। শর্ট, আশা করি ম্যাথটা বুঝতে পারছো, দেখানো হলো একটু কি। আরেকটা লাস্ট, অর্থাৎ 3-এর লাস্ট একটা ম্যাথ আছে, ম্যাথটা করবো। আচ্ছা, 3-এর লাস্ট ম্যাথ 7 নম্বর ম্যাথ আর কি। এটা তোমার বোর্ডে আসছিল, এটা আসছিল তোমার কোন বোর্ডে জানো? কোন বোর্ডে? রাজশাহী বোর্ড 22 সালে আসছিল, বোর্ড 22 সালে। ঠিক আছে, রিসেন্ট আসা একটা ম্যাথ, ম্যাথটা আর কি মজার। তো কী বলছে আর কি ম্যাথটাতে বুঝি, যে এবিসি একটা ত্রিভুজ, আমি ত্রিভুজটা আঁকাই নি। এবিসি এটা হচ্ছে আমার ত্রিভুজ, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি। এবিসি ত্রিভুজ, এ আর বি হচ্ছে অন্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে অন্তস্থ এ কোণ, আর এই কোণটা এটা হচ্ছে তোমার বি কোণ। এবং 2 থিটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ মানে হচ্ছে বাইরের একটা কোণ ত্রিভুজের। এই যে এই বাইরের সিকে যদি তুমি হচ্ছে বর্ধিত করো, এই যে বাইরের যে এটা পাবা, এইটা হইতেছে তোমার 2 থিটা। ঠিক আছে, বহিস্থ কোণ। এবং তোমাকে বলছে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? 120 ডিগ্রি। এখন তুমি ভালো করেই জানো যে ত্রিভুজের যে বহিস্থ কোণটা হয় সেটা হচ্ছে ভিতরের অন্তস্থ কোণ দুইটার সমান। তার মানে তুমি লিখতে পারবা শর্ত মতে যে 2 থিটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, যে বহিস্থ কোণ 2 থিটা হচ্ছে ভিতরের অন্তস্থ এই কোণ দুইটার সমান, অর্থাৎ 2 থিটা ইজ ইকুয়াল টু এ বি। এবং এই এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? 120 ডিগ্রি। ঠিক আছে, তো এই ইনফরমেশনটুকু পাইলা যে বহিস্থ কোণ সি, সি এর যে বহিস্থ কোণটা আছে সেটা হচ্ছে এটা 2 থিটা, এটা সমান এ প্লাস বি, এটা সমান কত? 120 ডিগ্রি। তার মানে এইখান থেকেই তুমি লিখতে পারো কত, যে 2 থিটা ইজ ইকুয়াল টু কত? 120 ডিগ্রি। এবং তাহলে বা থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 60 ডিগ্রি। ঠিক আছে, তুমি কথার কথা বের করে রাখলা। এখন তোমাকে দেখাইতে বলছে মূলত এই জিনিসটা, এই যে ব্র্যাকেট করা এই জিনিসটা, যে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, আর এই জিনিসটা তোমাকে দেখাইতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস আলফা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা মাইনাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কত? হাফ। তাহলে এটা তোমার বাম পক্ষ দেওয়া আছে, দেন তোমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস আলফা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা। থাকলো, ভালো কথা। দেন আমরা কি করব, একটা হাফ নিয়ে নেব সূত্র মেলানোর জন্য। কি করব, একটা হাফ নিয়ে নেব, একটা হাফ এখানে নিয়ে, তাহলে কি এখানে একটা কি পাচ্ছ? 2 পাচ্ছ, তাই না? তাহলে এই 2টা সবার সাথে গুণ করে দাও। ঠিক আছে, এখানে যে একটা 2 তুমি নিতে পারতেছো, এই 2টা সবার সাথে মানে ব্র্যাকেটের সবার ভিতরে গুণ করে দাও, অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা প্লাস আলফা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা মাইনাস 2 কজ স্কোয়ার আলফা।
তুমি এখানে সবার থেকে 2 কমন নিলে এই 2 আর এই 2 কাটাকাটি গেলে উপরের লাইন আর এই লাইন কি একই জিনিস। হ্যাঁ, দেন আসো এই দিকে কি আসবা যে তুমি কিন্তু 2 sin স্কয়ার থিটা এটা সূত্র জানো, 2 sin স্কয়ার থিটার সূত্র জানো। 2 sin স্কয়ার থিটার সূত্র জানো, সেই সূত্রটা হচ্ছে কত 1 মাইনাস cos 2 থিটা। আমি দেখাচ্ছি না, এই সূত্র পড়ছো। 2 sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে কি 1 মাইনাস cos 2 থিটা, সেটা বসাবা। 2 sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে কত 1 মাইনাস cos 2 থিটা, থিটা বলতে থিটা প্লাস আলফা, থিটা প্লাস আলফা প্লাস এখানেও কত 2 sin স্কয়ার থিটা, এখানেও কি সেম সূত্রে বসবে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, থিটা বলতে থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস আলফা। আর এখানে 2 cos স্কয়ার থিটা, এটাকে ঠিকই রাখো, 2 cos স্কয়ার আলফা এটাকে ঠিকই রাখো, এটা নিয়ে আমরা পরে কাজ করব। দেন আসো আর কি করতে পারো, হাফ তো মনে করো তোমার এখানে আছে, তার ব্র্যাকেট রাখো, 1 আর 1 যোগ করো কত 2। এখন এখানে কত আছে মাইনাস cos 2, তুমি চাইলে ভিতরের সাথে গুণ করে দিতে পারো, তাহলে কত হয় cos 2 থিটা প্লাস 2 আলফা মাইনাস cos 2 থিটা মাইনাস 2 আলফা মাইনাস 2 cos স্কয়ার আলফা হইল। এখন কি করতে পারবা, এই জায়গা থেকে মাইনাস কমন নাও, 2 তো তোমার ঠিকই থাকলো, মাইনাস এই জায়গা থেকে কি কমন নেবে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি লেখা যায় cos 2 থিটা প্লাস 2 আলফা প্লাস cos 2 থিটা মাইনাস 2 আলফা মাইনাস 2 cos স্কয়ার আলফা। আচ্ছা হইলো, আরেকটা লাইন লিখতে পারবো তো, এটা লিখি। একটা লাইন কি লেখা যায় যে এটাও কিন্তু একটা সূত্র হয়েছে, এখনো সূত্র হয়নি, বাট এই 2 থিটার মান আবার তুমি জানো, বুঝছো, এই 2 থিটার মান তুমি জানো, 2 থিটার মান তুমি পরে বসাও, ঠিক আছে। দেখো 2 থিটার মান কিন্তু 120 ডিগ্রি, একটু পরে বসাইতেছি, এটা আপাতত সূত্র হয়েছে, এটা সেকেন্ড ব্র্যাকেট যেটুকু কমন নিয়েছে আর কি, এটা কিন্তু একটা সূত্র হয়েছে পুরোটাই, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা সূত্র হচ্ছে কি 2 cos a cos b। তাহলে এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা, হাফ তো তোমার ঠিকই থাকলো, 2 সেকেন্ড ব্র্যাকেটের এই জায়গায় তুমি কি লিখতে পারো 2 cos a বলতে তোমার 2 থিটা, 2 cos a cos b, b হচ্ছে তোমার কত 2 আলফা মাইনাস 2 cos স্কয়ার আলফা। জিনিস ছোট হয়ে আসছে, তাই না? আমি বাকিটুকু এই দিকে করতে পারবো। তাহলে তুমি এটা কি লিখতে পারো, হাফ তো মনে করো তোমার কাছে আছে, 2 মাইনাস 2 cos, এই 2 থিটার জায়গায় তুমি কত লিখতে পারো, ওই যে দেখো 2 থিটা সমান সমান 120 ডিগ্রি, এই 2 থিটার জায়গায় তুমি কি লিখতে পারবে 120 ডিগ্রি বসাই দিতে পারবে, তাহলে cos 120 ডিগ্রি আর cos 2 আলফা মাইনাস 2 cos স্কয়ার আলফা হাফ 2 cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, তো এখানে 2 আছে, cos 120 ডিগ্রি মাইনাস হাফ cos 2 আলফা, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 2 cos স্কয়ার আলফা, কি লেখা যায় হাফ 2 মাইনাস, আচ্ছা এইটু কেটে গেল, এখানে কি থাকে মাইনাস 1, তো এই মাইনাস 1 এই মাইনাসের সাথে এই হয়ে কত প্লাস 1, তাহলে 1 cos 2 আলফা মাইনাস 2
2 cos স্কয়ার আলফা। এখন 2 cos স্কয়ার আলফার সূত্র কিন্তু তুমি জানো, 2 cos স্কয়ার আলফার সূত্র হচ্ছে কত? আচ্ছা, 2 cos স্কয়ার আলফার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 আলফা। 1 প্লাস কি, এটা সূত্র তুমি পড়ছো, 2 cos স্কয়ার থিটা, এটা সূত্র পড়ছো, সেই সূত্রটা বসাবা। হাফ 2 আছে cos 2 আলফা মাইনাস 2 cos স্কয়ার আলফার সূত্র হচ্ছে কি 1 প্লাস cos 2 আলফা বহুত cos 2, 2 প্লাস cos 2 আলফা মাইনাস 1 মাইনাস cos 2 আলফা। তাহলে এই cos 2 আলফা এই cos 2 আলফা কাটা, 2 থেকে 1 বাদ দিলে কত? 1। তাহলে হাফ ইন্টু 1 মানে হাফ। এটাই হইতেছে কি তোমার রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে? দেখাতে বলছে, শর্ট দেখায় ফেললা। তো যাই হোক, 3 শেষ, আর 4-এর মধ্যে 3টা ম্যাথ আছে। আমরা আরেকটা ক্লাসে আছে যে আরেকটা ক্লাস নিলে 7D শেষ হয়ে যাবে। ওকে।